हाखतरनि पुइला बोरै मन्त्रि बख्रक इन्दिरा गान्धीनि फिल सारा चार आसामाव सालफालेखा त्रिपुरा प्रदेश कंग्रेस अ सालो कंग्रेस भवननि बसकाङाव बसंनि बाना तिसामानि बिसिंथि एमएलए गोपाल चंद्र राय तै बदलनि बाना तिसाका कंग्रेस कासकु आशिष कुमार साहा बर' कारिमु मानजाखा मथानि जुदा जुदा आदं रक बाना तिसालायमानि बिसिंथि इन्दिरा गान्धीनि आसामाव सालफालेखा बरमनि बिसिंथि देशव्यापी ভারতরত্ন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস উদযাপিত হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানাই, ওনাকে কোটি কোটি প্রণাম। সারা বিশ্ব ওনাকে আজকের দিনে স্মরণ করে, কারণ এই দেশে এই দিনটি জাতীয় সংহতি দিবস রূপে উদযাপিত হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি আত্মবলিদান দিয়েছেন। জাতীয় সংহতি বর্তমান ভারতবর্ষে আজকে বিপন্ন। সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে দেশের মানুষের ভাবনাতে ইন্দিরাজি বারবার উঠে আসছে। ভারতবর্ষের বুকে আজকে যারা শাসন ব্যবস্থায় আছেন, যারা বারংবার এই সংহতি নিয়ে সন্ত্রাসবাদী দমনের উদ্দেশ্যে বলেছিলেন যে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে নোটবন্দির মাধ্যমে, কখনো বলা হয়েছে যে ডিজিটাল লেনদেনে এটাকে রোখা যাবে। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের মধ্যে সন্ত্রাসবাদ কার্যকলাপের ঘটনায়ও যারা বারবার ওই কাশ্মীরে ৩০৭ ধারার অবলুপ্তি ঘটিয়ে নানাভাবে এই প্রতিরোধের কথা জনগণকে শুনিয়েছিলেন, একটার পর একটা ঘটনা আজকে সারা দেশবাসীর সঙ্গে পৃথিবীবাসীকে এই সন্ত্রাসবাদ নির্মূলে এই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা লক্ষ্য করেছি যে এই কিছুদিন আগেও দিল্লিতে যে ঘটনা ঘটেছে পুলওয়ামার পর সারা বিশ্বব্যাপী যে নিন্দা ঝড় বইছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষের সমস্ত দল মত নির্বিশেষে সরকারের পাশে দাঁড়িয়েছিল, এবং সরকার পদক্ষেপ নিতে গিয়ে অপারেশন সিন্দুর, যা ভারতবর্ষের একটা সৈন্যবাহিনী তাদের শৌর্যবীর্যের যে প্রকাশ ঘটেছিল, যেটা সরকারও দাবি করেছিলেন যে সন্ত্রাসবাদের ঘাঁটি নির্মূল করে দেওয়া হয়েছে, বা দেশের সৈন্যবাহিনী যখন এই পদক্ষেপ নিয়ে এগিয়েছিল তখন দেখা গেল আমেরিকার হস্তক্ষেপে মাঝপথে থেমে গেল। এবং এই নিয়ে বলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সৈন্যবাহিনী যে পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যদি সত্যিকার অর্থে
সন্ত্রাস নির্মূল করার বিষয়টাই যদি গুরুত্ব পেত বা আমেরিকার ধমক খেয়ে যদি এটা বন্ধ না হতো, তাহলে নতুন করে আবার দিল্লি কাণ্ড এটা সংগঠিত হতো না। তার মানে আজকে এটা আমাদের বলতে হয় যে ইন্দিরা গান্ধী, যিনি এশিয়ার মুক্তি সূর্য, যাকে আজকে আমরা তার জন্মদিন পালন করতে গিয়ে ভারতবাসী নিশ্চয়ই সগর্বে এটা অনুভব করছেন যে জোট নিরপেক্ষ নীতি নিয়ে এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট